ঢাকা বিশ্ববিদ্যালয় যেন হাজার মাইল দূরের একখণ্ড গাজা। ফিলিস্তিনের জাতীয় পতাকা, গাজায় চলমান বর্বরতার চিত্র নিয়ে সংহতি ও প্রতিবাদ জানাতে মানুষের এই স্রোত। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মিছিল, স্লোগানে উত্তাল ছিল পুরো মহানগর। প্রতিদিন শত শত শিশুসহ অসংখ্য মানুষকে হত্যা করলেও নিশ্চুপ রয়েছে বিশ্ব মোড়লরা। তবে বসে নেই বাংলাদেশের সাধারণ মানুষ। রোববার রাতেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। সোমবার সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সময় গড়ার সাথে সাথে টিএসসি পরিণত হয় জনসমুদ্রে। ইসরায়েলে যে পণ্যগুলো আছে ওইসব পণ্যগুলো বয়কট করা, ওদের যত কার্যক্রম আছে ওইসব বর্জন করা। তাদের পণ্য বয়কটের মাধ্যমে আমরা তাদের অর্থনীতিকে ধ্বংস করতে পারি, আর এখান থেকে আমরা আমাদের প্রতিবাদের রূপটা তাদের দেখাতে পারি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা। শুধুমাত্র এই প্যালেস্টাইনের জন্যই আল্লাহর কাছে 100% ধরা খাবে, সারা মুসলিম বিশ্ব ধরা খাবে। হাজার বছর পরে হলেও এই রক্তের জবাব এই বর্বর জাতিকে দিতে হবে। রাষ্ট্রনেতারা যদি অক্ষম হয়, রাষ্ট্রনেতারা যদি পঙ্গু হয়েও থাকে, আমাদের দেশের অন্তত আমরা যে ছাত্র সমাজ, এই ছাত্র সমাজ পঙ্গু না। We are stronger than USA, we are stronger than Israel, we are stronger than everyone. এছাড়া ঢাকার সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন। বিশ্ব মোড়লরা নীরব ভূমিকা পালন করায় জাতিসংঘ সহ প্রভাবশালী দেশগুলোর প্রতি ধিক্কার জানান বিক্ষোভকারীরা। সব স্টুডেন্টদের একসাথে হয়ে প্যালেস্টাইন এবং গাজার পক্ষে আওয়াজ তোলা উচিত। পলিটিক্যাল কিছু বলছে না, তাহলে এটা আমাদের সাধারণ মানুষের দায়িত্ব যে আমরা সবাই প্যালেস্টাইনের ন্যায় বিচারের জন্য কথা বলি। এছাড়া রাজধানীর মহাখালীতে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। গাজায় নারকীয় হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। এ সময় গাজায় নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদ জানান রাজনৈতিক দলের নেতারা। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।